2018 সালে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী হয়ে পরিবর্তনের বার্তা দিয়েছিলেন আবিই আহমেদ। রাজনৈতিক বন্দীদের মুক্তি, সংবাদ মাধ্যমের স্বাধীনতা বৃদ্ধি এবং প্রতিবেশী ইরিত্রিয়ার সঙ্গে দীর্ঘদিনের সংঘাতের অবসান ঘটিয়ে বিশ্বজুড়ে প্রশংসা কুড়ান তিনি। সেই স্বীকৃতিস্বরূপ 2019 সালে পান নোবেল শান্তি পুরস্কার। কিন্তু কয়েক বছরের ব্যবধানে বদলে গেছে পরিস্থিতি। বর্তমানে 13 কোটিরও বেশি মানুষের দেশ ইথিওপিয়া জাতিগত সংঘাত, রাজনৈতিক বিভাজন এবং গৃহযুদ্ধের ক্ষত নিয়ে গভীর সংকটে রয়েছে। সমালোচকদের অভিযোগ, জাতীয় ঐক্যের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও আবিই আহমেদের নানা সিদ্ধান্ত দেশকে আরও বিভক্ত করেছে। 2019 সালে ক্ষমতাসীন জোট ভেঙে নতুন দল গঠন এবং আঞ্চলিক নিরাপত্তা বাহিনীকে কেন্দ্রীয় নিয়ন্ত্রণে আনার উদ্যোগের পর তিগ্রাই অঞ্চলের সঙ্গে সংঘাত শুরু হয়। 2020 সালে তা পূর্ণমাত্রার গৃহযুদ্ধে রূপ নেয়। বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষকের মতে এই সংঘাতে কয়েক লাখ মানুষের প্রাণহানি হয়েছে এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে। আসন্ন নির্বাচনে আবিই আহমেদের দল প্রসপারিটি পার্টির জয় প্রায় নিশ্চিত বলেই মনে করছেন বিশ্লেষকরা। কারণ বিরোধী দলগুলো বিভক্ত আর দেশের কয়েকটি অঞ্চলে চলমান সহিংসতার কারণে ভোট গ্রহণও সীমিত হয়ে পড়েছে। তবে নির্বাচন কতটা অবাধ ও গ্রহণযোগ্য হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। একসময় যিনি ছিলেন শান্তি ও সংস্কারের প্রতীক, আজ সেই আবিই আহমেদই ইথিওপিয়ার সবচেয়ে বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্বদের একজন। উন্নয়ন আর স্থিতিশীলতার প্রতিশ্রুতির পাশাপাশি তার শাসন আমলকে ঘিরে রয়েছে গৃহযুদ্ধ, বিভাজন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ। এখন দেখার বিষয়, ভোটের মাঠে জনগণ তার নেতৃত্বে আবারও আস্থা রাখে নাকি ইথিওপিয়ার রাজনীতিতে শুরু হয় নতুন কোনো অধ্যায়। সুমাইয়া স্নিগ্ধা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।